তো বন্ধুরা, আমরা যেমন আগের এপিসোডে দেখেছিলাম, জিও এখানে লোকে ট্রেনিং দেওয়ার কারণে সে লেভেল 7-এ পৌঁছে গিয়েছিল, আর যখন সে জিয়ানির সাথে লড়াই করে তখন তার পাওয়ার লেভেল 8-এ পৌঁছে যায়। এটা দেখে জেলিও বুঝে যায় যে জিও এখানে কোনো অ্যালকেমিস্টের সাহায্য নিচ্ছে। এই কারণে সে লুসির সাহায্য নেয়, কিন্তু সেটা নিজের এন্টারটেনমেন্টের জন্য অথবা জিওকে কন্ট্রোল করতে চাওয়ার জন্য ছিল। এই কারণেই নেই তাকে র ম্যাটেরিয়ালস দিতে অস্বীকার করে দেয়, আর তার জানা হয়ে যায় যে আসল আর্ট মাস্টার জিওই। এরপর সে জিও প্যালেসে গিয়ে তাকে র ম্যাটেরিয়ালস দিয়ে আসে, আর জিও এখানে অড মাস্টার হয়ে সেই ম্যাটেরিয়ালসকে গুলাম পাউডারে বদলে ফেলে, যার এফেক্ট তার তৈরি করা আগের কায়াকাল্প পাওয়ারের চেয়ে 10 গুণ বেশি। এরপর আমরা দেখি জেলির বাজারে মানুষজন গতকালের মতো আজও ওষুধ কেনার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা দেখে যে ওষুধের দাম এখন 200 কয়েন্স করে দেওয়া হয়েছে, যেখানে গতকালও তা কম ছিল। তাই সবাই এই দাম কমানোর দাবি জানায়, কিন্তু জেলির সলজার্স বলে, তোমাদের ইচ্ছা, চাইলে কেন, না কিনলে চলে যাও। ঠিক তখনই একজন লোককে দেখা যায়, নাম শুভ, যার অবস্থা খুবই খারাপ, কারণ তার সাইন্স অনুযায়ী রক্ত পড়ছিল এবং তার ওষুধ খুব প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে এত টাকা ছিল না। ঠিক তখনই জিয়া এসে ওষুধের দাম আরও বাড়িয়ে 300 কয়েন্স করে দেয়। এটা দেখে সং তার ভাইকে বলে, যদি আমরা ওষুধ কিনি তাহলে একদম ফকির হয়ে যাব। তখন তাদের এক বন্ধু জিও মার্কেট থেকে এক ধরনের ব্লু গুলাম পাউডার কিনে নিয়ে আসে, আর যখন সেটা গায়ে মাখায় তখন সঙ্গে সঙ্গে তার ক্ষত সম্পূর্ণ সেরে যায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। সে বলে, আমি এই পাউডার জিও ফ্যামিলি মার্কেট থেকে কিনেছি এবং এর দাম 1 কয়েনেরও কম। এই শুনে সবাই জিও ফ্যামিলি মার্কেটের দিকে ছুটে যায়। এটা দেখে একজন সৈনিক গিয়ে জিয়ানিকে এই বড় ঘটনাটা রিপোর্ট করতে যায়। তখন লি বলেন, জিও পরিবার এত কাঁচামাল কিভাবে কিনে ফেললো? আমি এখানকার মালিক, অথচ এইসব ব্যাপারে আমার কিছুই জানা নেই। জেলি তখন আদেশ দেয়, ওষুধের দাম আরও বাড়িয়ে দাও। ঠিক সেই সময় এক সৈনিক এসে খবর দেয়, যারা আগে আপনার কাছে কাঁচামাল বিক্রি করছিল তারা এখন জিও পরিবারকে সব দিয়ে দিয়েছে। জেলি রেগে যায়। সৈনিক আরও জানায়, তারা বলেছে এখন থেকে তারা আর আপনার সঙ্গে কোনো ব্যবসা করবে না। এই খবর শুনে জেলি পুরোপুরি ক্ষেপে যায়, কারণ এই বিপর্যয়ের কারণ সে নিজেই। তার হঠকারিতার ফলেই এটা হয়েছে। এইদিকে আমরা ক্রস সিটিতে একটি মেয়ে জিও ইউকে দেখি। সে দৌড়ে তার বাড়ির দিকে যাচ্ছে। হঠাৎ সে দেখে দুইজন আলেম মিলে ছোট্ট জিও নিংয়ের চিকিৎসা করছে। জিও ইউ বুঝতে পারে আহত ছেলেটি তার ছোট ভাই। সে বলে, তোমরা এখানে কি করছো? আলেমরা ব্যাখ্যা করে, আমরা জীবন দেবতা প্রদত্ত হাড় শক্ত করার ওষুধ দিয়ে তার চিকিৎসা করছি। মনে হচ্ছে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। জিও ইউ চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, তবে কি জিও ইয়াং আবার ফিরে এসেছে? ছেলেটি উত্তর দেয়, তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমার হাতটা জিও ইয়াংই ভেঙেছে। এ কথা শুনে জিও ইউ খুব রেগে যায় এবং জিও ইয়াংকে শাস্তি দিতে চায়। তখন এক হিলার তাকে থামিয়ে দেয় এবং বলে, আগে তোমার ভাইয়ের চিকিৎসা শেষ হোক। আগেও শুধু তোমার আবেগের কারণে আমাদের অনেক অপমান সহ্য করতে হয়েছে। একই সময় অন্যদিকে জেলি লিওশিকে ডেকে আনে এবং খুব রেগে গিয়ে বলে, তোমার কারণে ফেকু আহত হয়েছে, আর সেই কারণে আমাদের ব্যবসার সংযোগ ছিন্ন হয়ে গেছে। তুমি অকারণে আমার উপর দোষ চাপাচ্ছ, সে বলে, এবং নিজের পকেট থেকে একটি সিগারেট বের করে। সে জানায় যে কাঁচামাল কেনার জন্য শহরের ভেতরেই থাকতে হবে এমন কোনো নিয়ম নেই। এখন শহরের বাইরে থেকেও এই সব জিনিস কেনা যায় এবং সেগুলো দিয়েই এমন সব ওষুধ বানানো সম্ভব যা জিও পরিবার যে রক্ত জমাট বাঁধানোর পাউডার তৈরি করে তার থেকেও অনেক বেশি কার্যকর। সে বলে, আমি তোমার জন্য এই ওষুধ বানিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি জিও এবং জুনিয়রকে আমার কাছে নিয়ে আসবে, কারণ এখন ওরা আমাকে খুব ভালো লাগছে। জেলি খুব রেগে যায় আর বলে, তুমি জানো জুনিয়রকে? সে ভবিষ্যতে আমার ছেলের বউ হবে, তাই তুমি ওর কাছ থেকে দূরে থাকো। তারপর সে লিওর ওপর আক্রমণ করে এবং ওকে ছুঁড়ে ফেলে দেয়। লিও সেই জায়গা থেকে চলে যায়। এরপর জেলি তার ছেলেকে বলে, আগামীকাল আমাদের জিও পরিবার যে বাজার চালায় সেখানে যেতে হবে এবং সব জিনিসপত্র কিনে নিতে হবে। আর অ্যালিস স্ক্রোলটা তুলে ধরে বলে, আমার মনে হয় এতে কোনো সমাধান হবে না,
তাই আমাদের অ্যালকেমিস্টদের মধ্যে যুদ্ধ লাগাতে হবে। জেলি বলে এতে কোনো ভুল নেই। এরপর আমরা ইউ এবং তার ভাইকে দেখি যারা জিও পরিবারের বাজারে ঘুরছে। ইউ তার ভাইকে বলে, ভাইয়া তুমি যদি না মানতে আমি ওকে একটা ভালো শিক্ষা দিতাম। জিও পরিবার চিন্তিত, কারণ কেউ একজন বাজারে সমস্যা সৃষ্টি করছে। আর এখনকার পরিস্থিতিতে জিও ইয়াংকেই একমাত্র ব্যক্তি যে চিকিৎসা করতে পারে। তবুও ইউ বলে, আমি তাকে শিক্ষা দিতেই হব। যখন আমি সেখানে ছিলাম তখন সে আমাকে বাগানের গাছের মতোভাবে দেখছিল। ওর এই দৃষ্টিভঙ্গি আমার একদম ভালো লাগেনি। ঠিক তখনই জেলির সৈন্যরা এসে ওদের ঘিরে ফেলে। যেহেতু ইয়াং ও ইউ এর সঙ্গে ছিল, তাই সৈন্যরা তাদের আক্রমণ করে। ইউ তার ভাইকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু ভাইয়ের পা ভাঙা ছিল, তাই সে লড়াই করতে পারছিল না। সে শুধু কাঁদছিল। কিন্তু জেলির সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা বারবার আক্রমণ করে যাচ্ছিল। তখন ইউ অনেক কষ্ট পাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই জিও ইয়াং বাজারের সৈন্যদের সঙ্গে হাঁটছে। এমন সময় একজন তাকে বলে, সামনে লড়াই হচ্ছে। তখন জিও ইয়াং দ্রুত সেই দিকেই দৌড়ে যায়। সৈন্যরা যখন ঘর ঘিরে রাখে তখন সে সেখানে আক্রমণ করতে যায়, কিন্তু আদেশ এসে যায়। তখন জিয়াও ইয়ান সেখানে পৌঁছে যায় এবং তাকে বাঁচিয়ে ফেলে। কিন্তু সে যখন হাত পিছনে সরায় তখন তার হাত ইউ এর বুকের উপর পড়ে যায়। তখন ইউকে বলে, তুমি দুষ্টুমি করছো, এবং তার উপর আক্রমণ করে। জিও ইয়ান দ্রুত পেছনে সরে যায় এবং বলে, তুমি কবে ফিরে এলে? ইউকে বলে, আমাদের এখন জিয়াওলি সেনাদের সাথে ঝামেলায় জড়ানো উচিত নয়। এতে জিও ইয়ান রাজি হয়ে যায়। এই সময়ে আও জিও ইয়ান এসে বলে, আমি তো তোমাকেই খুঁজছিলাম, এখন তোমাকে ছাড়ব না। এরপর তারা দুজন লড়াইয়ে জড়িয়ে পড়ে। জিও ইয়ান তার ভ্যাকিউম পাম্প টেকনিক ব্যবহার করে এবং এরপর সে টেবিলকে আক্রমণ করে ফায়ার উইন্ড পাওয়ার দিয়ে। কিন্তু আও তার নিজস্ব শক্তি দিয়ে তা ঠেকিয়ে দেয় এবং পাল্টা আক্রমণ করে, যাতে জিও ইয়ানের রক্ত বেরিয়ে আসে। এটা দেখে ইউ অবাক হয়ে যায়। জিও ইয়ান কোন টেকনিক ব্যবহার করলো? সে বিশ্বাসই করতে পারছিল না, কারণ গত 3 বছর ধরে জিও ইয়ানের শক্তি ক্রমশ কমে যাচ্ছিল। এই সময় আমরা জিয়ালি বিকে দেখি, যে তার একজন সাথী জালি নিউয়ের সঙ্গে জিও ইয়ানকে পর্যবেক্ষণ করছিল। জালি নিউ বলে, তোমার ছেলে ঠিক আছে তো? জিয়ালি বি হেসে ফেলে, কারণ জিও ইয়ান আসলে ঠিকই ছিল এবং সে তার টেকনিক দিয়ে আওয়ের আক্রমণ প্রতিহত করছিল। এদিকে লিং নামের একজন জুন্নার কাছে আসে। জুন্নার জিও ইয়ান সম্পর্কে জিজ্ঞেস করে এবং লিং জানায় যে জিও ইয়ান এখন যুবা যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে, তাই সে বিপদের মধ্যে আছে। জুন্নার ছদ্মবেশ নিয়ে জিও ইয়ানের কাছে পৌঁছতে যায়। লিং বলে, জিও ইয়ান এখনও জুন্নার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তবে এটা ভালো দিক নয়। এদিকে আও জিও ইয়ান ওদের দূরে ছড়ে ফেলে এবং বলে, তোমার অনেক ক্ষমতা আছে, তাই ফিরে এসো, আমার সঙ্গে আবার লড়ো। সে জোরে জিও ইয়ানকে ছুঁড়ে ফেলে, এতে জিও ইয়ানের আঘাত লাগে। আও বলে, এখন তোমার শেষ সময় এসে গেছে। সে তার সমস্ত শক্তি একত্র করে আক্রমণ করে। তখন ইউ এবং নিম্বু এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জিও ইয়ান তাদের সরিয়ে ফেলে। তবে আও আগে থেকেই জিও ইয়ানের ওপর আক্রমণ করে বসে। জিও ইয়ান পাহাড়ের মতো আঘাত প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু সে দুর্বল হয়ে পড়ে। তাই সে তার মাস্টারদের ডাকে, আমার সাহায্য করো। তার মাস্টাররা তাদের শক্তি দিয়ে যৌথভাবে আওয়ের ওপর আক্রমণ করে। এতে আও আহত হয়ে দূরে ছিটকে পড়ে। এদিকে ইউ জিও ইয়ানের কাছে এসে তাকে ধরে ফেলে। তারা দেখে জিও ইয়ানের শরীর থেকে প্রচণ্ড শক্তি বেরোচ্ছে। জিও ইয়ান বুঝে যায়, আমার মাস্টার যা করছেন সেটা খুবই শক্তিশালী কিছু, আমি দ্রুত এটা নিয়ে খোঁজ শুরু করব। এদিকে জিয়ালিবি তার ছেলের আহত হওয়ায় ভীষণ দুঃখ পায় এবং রেগে গিয়ে তার শক্তি ব্যবহার করে পুরো বাজার ধ্বংস করে দিতে থাকে। জুন্নার তার শক্তি দিয়ে নিজেকে রক্ষা করে, তবে কিছুটা আহত হয়। তখন জিও ইয়ানের বাবা জিয়ানিয়ান সেখানে এসে পৌঁছায়। সে তার লাইট ফ্রি পাওয়ার দিয়ে আওয়ের ওপর আক্রমণ করে। জিয়ানিয়ান তার শক্তির সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। তখন জালিনিউ এসে তাকে রক্ষা করে। জিয়ানিয়ান জিজ্ঞেস করে, তুমি কবে ফিরে এলে? জালিনিউ হাসে। তারপর জিয়ালিবিকে জিজ্ঞেস করে, তুমি কি চাও আমি এই 3 জনকে মেরে ফেলি? জিয়ালিবি বলে, আমার ছেলের অবস্থা ভালো নয়, আমাদের এখান থেকে বেরোতে হবে। জিয়ানিয়ার বলে, আমরা তাদের পালাতে দেব না।
সেও তার সঙ্গীরা আবার আক্রমণ করে, কিন্তু জালিনিও তাদের আক্রমণ প্রতিহত করে এবং নিজের মাস্টার পাওয়ার দিয়ে পাল্টা আক্রমণ চালায়। এতে জিয়ানিয়ান ও জিওইয়ান আত্মরক্ষা করে, আর জালিনিও জিয়ালিবিকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জিয়ানিয়ান কখন জিওইয়ানকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? জিওইয়ান বলে, একটু বিশ্রাম নিলে আমি ঠিক হয়ে যাব। সে আবার ফিরে আসবে, কারণ সে অনেক শক্তিশালী, তাই আবার যদি যুদ্ধ হয় তাহলে তার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হবে। এদিকে জিয়াও পরিবার একজন নতুন অ্যালকেমিস্ট লিভেশিকে নিয়োগ করেছে, যে এখন তাদের জন্য ওষুধ তৈরি করছে, যার কারণে তারা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠবে। জুনিয়র লুকের উপর খুব রাগান্বিত হয়। ইউএমজিকে দেখা যায়, যার ছেলের অবস্থা এখনও খারাপ, আর তাকেও চেয়ারে ভর করে চলতে হচ্ছে। ঠিক তখনই জেলিবির কাছে নিউজ আসে। সে বলে, আমি তোমার জন্য শক্তিশালী ওষুধ তৈরি করব না যতক্ষণ না তুমি আমাকে জিও নিয়ে আসো। জেলিবি কিছুই বুঝতে পারে না, তবে সে ভয়ে ভাবে জিও এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। যদি আমি তাকে রাগাই তাহলে সে আমাদের ধ্বংস করে ফেলবে, তাই আমাকে আমার পরিবার বাঁচানোর জন্য জুনিয়রের প্রতি আমার ভালোবাসা ত্যাগ করতে হবে। সে এখন তার জন্য এমন একটি নেশাজাতীয় ওষুধ তৈরি করতে চায়, যেটা একজন অ্যালকেমিস্টের জন্য লজ্জার বিষয়। অন্যদিকে ওল্ড মাস্টার রূপে সে জাদুকরি চলে যায় এবং নিজের জাদু দিয়ে বেহুশ অবস্থায় লাকিয়ের কাছে পৌঁছে তাকে এক উজ্জ্বল আলোর আঘাতে মেরে ফেলে। তারপর সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জিয়াও এসে এটা দেখতে পায়। সে যখন লাকির ঘরে গিয়ে তার শরীর পরীক্ষা করে, তখন সে বুঝতে পারে লাকি মারা গেছে। তখন সে অর্থাৎ জিয়াও উকে জানায় যে এটা এক গোপন কৌশল দিয়ে হত্যা করা হয়েছে। এদিকে গার্ডরা আসতে শুরু করে, তাই সে পালিয়ে যায়। আমরা আবার জুনিয়রকে দেখি যে এখন খুব দুর্বল বোধ করছে, কারণ সে ওই গোপন কৌশল ব্যবহার করেছে। জিয়াও তাকে দেখতে থাকে এবং তার জন্য খুব চিন্তিত হয়, কিন্তু লাও তাকে কাছে যেতে দেয় না এবং বলে, জুনিয়র একজন শক্ত মেয়ে, সে তোমাকে এমন দুর্বল অবস্থায় দেখতে চাইবে না। চিন্তা করো না, আমি জুনিয়রকে সুস্থ করে তুলব। এদিকে সবাই লিভেশির মৃত্যুতে চিন্তিত, কারণ তারা ভাবছে জিয়াও পরিবার হয়তো তাদের পরিকল্পনার কথা জেনে গেছে। সে বলে যে চিন্তার কোনো দরকার নেই, কারণ আমি লুসির মাস্টারকে একটি চিঠি লিখব এবং তাকে জানাবো যে জিও পরিবারের একজন স্টুডেন্ট তাদের স্টুডেন্টের সাথে কি করেছে, তাই তারা অবশ্যই আমাদের সাহায্য করবে। জেলেবি লেনোকে বলে যে তোমাকে ওই মেডিসিন বানানোর উপাদানগুলো তাড়াতাড়ি কিনে ফেলতে হবে, আর যদি আমাদের কাছে বেশি টাকা না থাকে তাহলে আমরা সার্টিফিকেট ব্যবহার করে সেগুলো কিনব। তারপর লেনো সেখান থেকে চলে যায়। আমরা জিয়াওয়ানকে দেখি যে আবারও ওশিয়ান হাউসে দেখা করতে যায় ইয়াফির সঙ্গে। জিয়াওয়ান তাকে জানায়, আমি খবর পেয়েছি যে জেলেবিও মেডিসিন তৈরি করার জন্য র মেটেরিয়াল কিনতে যাচ্ছে, তাই তুমি কি জানো ওরা এগুলো কোথা থেকে কিনবে? ইয়াফি বলে যে ওই জিনিসগুলো পাওয়া যায় ম্যাজিক্যাল বেস্ট মাউন্টেনের মেডিসিন স্টোরে, আর এটি একটি বিশেষ বিপজ্জনক জায়গা যেখানে এই উপাদানগুলো পাওয়া যায়। জিয়াওয়ান খুশি হয়ে বলে, আমি ওদের মেডিসিন সংগ্রহে বাধা দেব। ইয়াফি বলে, তুমি সাবধানে যেও। তারপর জিয়াওয়ান সেখান থেকে বেরিয়ে পড়ে। দৃশ্য পরিবর্তন হয় ভুটান সিটির বাইরের এলাকায়। জিওয়ান তার দাদার সঙ্গে সেখানে পৌঁছায় আর উপরের পাহাড় থেকে দেখতে পায় যে জেলেবি সৈন্যদের সঙ্গে মেডিসিন সংগ্রহে বের হয়েছে। জিওয়ান ভেতরে ভয় পায় এবং ভাবে আমাকে ওদের পেছনে যেতে হবে। জিওয়ান তার দাদাকে বলে, ওয়ার্ল্ড মাস্টার নিজেই আমাকে পাঠিয়েছেন ওদের পেছনে, আর তিনি সেখানে আমার সাহায্য করবেন। এই কথা শুনে তার দাদাও তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। যাবার আগে জিওয়ান তার দাদাকে বলে, জুনিয়র অনেক বেশি ট্রেনিং করার কারণে তার ডার্ক কি এনার্জি কমে গেছে, তাই ওল্ড মাস্টার আমাকে একটি পিল দিয়েছেন, আপনি এটা জুনিয়রকে দিয়ে দেবেন। তার দাদা সেটা রেখে দেন এবং বলেন, তুমি সাবধানে যেও। এই অংশ এখানেই শেষ হয়। যদি তোমরা এই সিরিজের পরের পর্বটা দ্রুত দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের এই এপিসোড কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।